আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। যার জন্য আল্লাহর বন্দেগান খালা ব্যক্তি হইলা হজরতে বিলাল, একজন হইলা হজরতে মুহজিদ, 3 নম্বর ব্যক্তি হইলা গেল লোকমান হাকিম। লোকমান হাকিম যে ব্যক্তি তফসিরের মধ্যে লেখছেন এমন ব্যক্তি যে ব্যক্তি মানুষ বাট্টি মানুষ আসলা, খালো মানুষ আসলো, টুট বড় বড় আসলো, নাক এগু লম্বা আসলো, দেখতে তেমন সুন্দর নাই। লোকমান হাকিম আল্লাহর মায়ার বন্দা কিভাবে বঞ্চন, একমাত্র আল্লাহর জাতরে স্মরণ করছেন, ইয়াদ করছেন আল্লাহর মায়ার এক বন্দা। তফসির বিভিন্ন দেখছি এখতেলাফ আঞ্চন, সেও কইসন ওলি, সেও কইসন বলে নবী হিসাবে আসলা, তবে নবী নাই, এই আল্লাহর মায়ার এক আবিদ এবং ওলি আল্লাহ আসলাম। আল্লাহর এক আবিদ আসলা, আল্লাহর এক আবিদ আসলা, ইবাদত করনেওয়ালা। ওলা ইবাদত করছেন জিন্দগিতে, যে ইবাদত করতে করতে ওলা আল্লাহর মায়ার বন্দা বঞ্চন, যেটা যেটা কইছেন আল্লাহ কবুল করছে, তাই যেটা নসিহত করছেন সব আল্লাহ মানি লাইছে। লোকমান হাকিমান একজন উস্তাদ ছিলাম। উস্তাদে উঠি একদিন কইলা, ও লোকমান, তুমি বহুত জ্ঞানী একজন ব্যক্তি, তোমার কাছ থেকে আজকে একটা জিনিস জানতে চাই। লোকমান চাই সব চাইতে শরীরের মধ্যে নিকৃষ্টতম শরীরের অংশ কোনখান? সব চাইতে শরীরের মধ্যে শরীরের ভালো অংশ কোন জায়গাটা? তখন তাই দেখাইতে গিয়া লোকমান হাকিমে একটা বকরি জবে করছয়, জবে করিয়া ওটার খলিজা দেন, দিল খলিজা যেটা, ওটা নিয়া দিয়া কইলা বলে উস্তাদ সব চাইতে নিকৃষ্ট ইয়া থাকছে গিয়া শরীরের মধ্যেও মাংসর টুকরা। তাই বুঝলা, বুঝিয়া কইলা আচ্ছা তে আবার কৌসাইন সবটা কি বালা কোন অংশ শরীরের মধ্যে? ও সময় লোকমান হাকিমে আবার দিল কলিজা দিলা দিয়া কইলা, দিল দিয়া কইলা ও টুকরো হইল সবচাইতে বালা। আচ্ছা রে বা লোকমান, বুঝলাম না, তোমার দুইখান কথা দেখলাম একই হয়ে যায় গিয়া। হতার দোকান কিন্তু মাতে খান, হতার দোকান জিনিস একটা, তুমি কইলা বালা এবং খারাপ কইলা জিনিস তো একটা, এক দিল খিলা বালা হয় খারাপ হয়। ওই সময় লোকমান হাকিমে বুঝাইলা কইলা, উস্তাদ মানুষের যখন দিল ইকান একবারে খারাপ হয়ে যাইব, তখন গোটা অঙ্গ গোটা শরীর খারাপ হয়ে যাইব। আসল ও টুকরোখান হইয়া থাকছে গিয়া মানুষের আসল। ও দিল ওখান ভালো হইলে গোটা শরীর বালা, আর দিল যখন খারাপ হয়ে যাইব মানুষের গোটা শরীর খারাপ হয়ে যায়, গোটা অঙ্গ তার মানুষের খারাপ হয়ে যায়। লোকমান হাকিমে জানাইন, যখন মানুষের দিল বেমার আসি যায়, দিল এমন একটা বেমার পয়দা হইব, তখন মানুষে ভালো চৌকে সে চাইতো নাই, মানুষে ভালো পরামর্শ দেওয়া সে যাইতো নাই, মানুষের গিবত গিল্লা নিন্দা করার থাকবো। আর যেই দিন মানুষের দিল ভালো হয়ে যাইব, সব মানুষে সে ভালো হইব। একদিন আল্লাহর রসুলের কাছে 3 জন ব্যক্তি একাধারে তশরিফাঞ্জন সাহাবায়ে কেরামগণ নিকটে বসছেন। হঠাৎ দেখুন একজন ব্যক্তি আসি আল্লাহর রসুলটা জানেন, ইয়া রসুল আল্লাহ, আমি আপনার কাছে আসছি, দুনিয়ার জমিন সারা মানুষ হয়ে গেছেন গিয়া বেঈমান। কিতা কইলা? সারা মানুষ বেঈমান দুনিয়াত। নবীজে কইলা আমিন, কইলা ও আমি সমর্থন করিয়া। আরেকজন ব্যক্তি গেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মোটামুটি অর্ধেক মানুষ ইমানদার আছেন, অর্ধেক মানুষ বেঈমান। আল্লাহর রসুলের তাও কইলা আমিন। আরেকজন ব্যক্তি কইলা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে সারা মানুষ ইমানদার আছেন, আর আমি একজন মানুষ বেঈমান, আমার এখনো ইমানটা পূর্ণ হইছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবা। 3 জনের কথার উপরে রাসূলুল্লাহ সমর্থন করলা। 3 ব্যক্তি রাসূলুল্লাহর সম্মুখ থেকে চলিয়া গেলাম। যাবার পরে আল্লাহর রসুল দে সাহাবায়ে কেরামকলে প্রশ্ন করেন, জানতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, 3টা কথার মধ্যে 3টা কথার মধ্যে আপনি সমর্থন করলা। আল্লাহর রসুলে ফরমান, প্রথম যে ব্যক্তি সেই ব্যক্তি কইছে সারা দুনিয়ার মানুষ বেঈমান, হালেকে এই ব্যক্তির ভিতরে সামান্যতম ঈমান নাই। তাই সারারে দেখরা বেঈমানের চৌকে হলা না, দুনিয়ার সারা মানুষ বেঈমান কইতরা, আসলে তান ভিতরে ইমান নাই কইতরা সারা মানুষ বেঈমান। খালা চশমা লাগাইলে দুনিয়া আন্দার দেখা যায় না, এতে দুনিয়ার কোনো দোষ নেই, দুনিয়া কেন আন্দাই রয়ে গেছি না, আমার চশমা লাগাইছি খালা, এখন আমি কইতাম না আস্তা দুনিয়া আন্দার খালা হয়ে গেছি।
দুনিয়া জায়গাতো আছে, দুনিয়া ফর্সা আছে, এখন চশমায় খালা করছে, চশমায় চকুর ফাওয়ার কমাই দিছে, খালা বানাই দিছে। 200 লগিয়ে আমার চকুর চশমা লাগাইছে। এর লাগে বিশেষ করিয়া এই ব্যক্তির বিলকুল ইমান নাই, গতিকে দুনিয়ার মানুষ সারা দেখার বেঈমান। আর যে ব্যক্তি কইছে অর্ধেক ইমান অর্ধেক বেঈমান, এই ব্যক্তির অর্ধেক ইমান আছে আর অর্ধেক মানুষ বেঈমান ওখানে রয়ে গেছে। আর যে ব্যক্তি কইছে সারা মানুষ ইয়া তাকসন গিয়া ইমানদার, আমি বেঈমান, এই ব্যক্তি পূর্ণ ইমানদার। এই মানুষে দুনিয়ার সারা মানুষরে বালা চৌকে দেখের, বালাই হালতে দেখের, এর লাগি সে মনে করের সবটা কি বড় বেঈমান, আলেকে সে কিন্তু বেঈমান না, ইমানদার। এর লাগি বাবা আমরার জমিনক কিছু মানুষে কোনো সময় কন দুনিয়া চলতা কিলা সারা মানুষ বেঈমান হয়ে গেছেন। বাইরে যে যে বেঈমানি করের তারে আপনি নফরত করেন, ফাললে আপনি বুঝান, নসিহত করেন, এতে আপনি সারা মানুষে জমিন বেঈমান হইয়া গালি দিতাম না। সারা মানুষ বাদ নাই, যেই দিন দুনিয়ার সারা মানুষ ইসলাম তাকি বাইর হয়ে যাবা, গুনার দিকে অগ্রসর হয়ে যাবা, এক মানুষ রইব ইমানদার জমিন, এই দিন দুনিয়া কায়েম হয়ে যাইব গিয়া। এখনো জমিন বালা মানুষ আসন, এখনো জমিন ইমানদার মানুষ আসন, গতিকে জমিন এখনো জমিন ঠিকই আছে। যেদিন সারা হয়ে যাবা জমিনটা কি ইমান ছাড়া, এদিন আর দুনিয়াও রইত না, দুনিয়া আস্তে আস্তে ধ্বংসর হতে যাইব গিয়া। এর লাগে এই কথাখান আমরা হইতাম না। আমি মনে করতাম সব বালা, আমি নিজে খারাপ ছোট মানুষ, আমি সবটা কি নিকৃষ্ট মানুষ। যেই দিন ওখান দিল আইজিব, কলব আইজিব, ও দিন তাকি মনে করবো আমি বাক্কা আল্লাহর সঠিক এক রাস্তাত আগুয়াই গেছি গিয়া, ও ওখান সবসময় দিল আপনার আমার থাকতো। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া সেই লুকমান হাকিমে তার একটা ছেলে আসলো, ছেলের জীবনে নসিহত করছেন, কয়েকটা নসিহত করছেন, এর মধ্যে 2-1টা নসিহত আপনাদের সম্মুখে আমি আলোচনা করতে যাই। আমরা প্রত্যেক গার্জেন টকলে সন্তান আদি অকলের এইভাবে নসিহত করতে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। লুকমান হাকিমে তান ছেলের নসিহত করছেন, ও বাবা নামাজ তুমি জীবনে কায়েম করো, ইয়া বুনাইয়া ও আমার বেটা আকিমিস সালাহ নামাজ কায়েম করো। এর জন্য প্রত্যেক গার্জেন টকলে আল্লাহর কাছ থাকিও বাসিদা, প্রত্যেকে যার যার সন্তান অকলরে নামাজের আদেশ দেখুয়া, আপনার সন্তান ডে নামাজ পড়ার জন্য আদেশ করেন। বিলকুল যদি কন্যা আমার ছেলে খারাপ পাইলি বাবা দেয়ার পয়সা দিত নাই, ওখান মনে আইতো নি কিলা কইতাম নমাজের কথা, হুয়া গিয়া আজল গিয়া চেন্নাই দিয়ে কত পয়সা আনছি, যদি বাদে পয়সা দেওয়া বন্ধ করিলে চিন্তা যদি আইয়া খোয়া যায় না, না ইকান কইতে ইকরা আপনার উপরে আমার উপরে হক, আমার উপরে আপনার উপরে হক না কইলে দায়ী কিয়ামতর দিন। আমি গার্জেন্ট, আমি জিম্মাদার, কইতে কইতে বুঝাইতে বুঝাইতে যদি হয় না অন্য ব্যবস্থার যাইতা। আওলাদরে প্রথমে কইতা বাবা নমাজ কায়েম করম, আবো বলেন না বারবার হোক্কা বাবা আপনি নমাজ কায়েম করো, কর না। কিন্তু জানিয়া রাখবা আমরার দেশ কিছু মা বই নকলে কোনো সময় বাচ্চাইন তরে মারেন, স্কুলও গেছল রাস্তাত বাগাবাগি করছে, মসজিদও গেছল বাগাবাগি করছে, খরণ নিনা না। বাচ্চান খাওয়ার বেলায় মায় কোনো সময় কি করেন, বাচ্চারে খাওয়ার মধ্যে মারামারি করেন, বড় দূষণীয় কাজ, বড় খারাপ কাজ। এর লাগে মহিলাকলে কোনো দিন বাচ্চান তরে খাওয়ার বেলায় মারতায় না। এর লাগে বাচ্চা কোনো সময় মুখ তাকি বাতর খামড় ছাড়িয়া দুঃখ প্রকাশ করব, খান দিব, কইবরে মায় আজকে আমারে খাওয়ার বেলায় মারলা, বাবায় খাওয়ার বেলায় মারলাম। কোনো হাইওয়ান ডিপ খাওয়ার বেলায় তারে দুঃখ দিতায় না, কারণ ইয়া তাকছে আল্লাহ খান সবচাইতে বড় অভিশাপ আর দুঃখ জমিন হইতে পারে না। এর লাগে খেয়রের এখান কথা কইতে সময় খাওয়ার বেলায় কইতে না, খাওয়ার বেলায় যদি তার মনে চোট লাগি যায়, দুঃখ লাগি যায়, এর তাকি জমিনও বড় দুঃখ আর হইতে পারে না। সব থেকে বড় দুঃখ লাগে না কোন চাই। আজ গেলা আপনি দরবার ফুড়ির বাড়ি আশা করি খাওয়াত বইছেন, বিয়াই একটা দুঃখ তুলি দিছেন, কইছেন বিয়াই খাক এক গপ করি আপনার ফুড়ি গিয়ে বড় সাথা বাপর মুখি দেওয়ার বা থামাইব না করছেন, হ্যাঁ আর বা থামাইত না, শেষ ওই একবারে দেখো বাদে যার না দেখবা বাদ, বুঝাইছেন। ইলা কইতা না, খাওয়ার বেলায় হাসি ফুর্তি খুশি করতা, কোনো ব্যবহার দুঃখ কইবার, কোনো শাস্তি দেওয়ার আওলাদরে অন্য সময় দিতা।
বাবায় ঠিক তেমনিভাবে ওলা কোনো আওলাদ রে খাওয়ার বেলায় মারতায় না, দমক দিতায় না, কিন্তু ওখান কইতে পারো বলে তুমি আমার কথা শোনো না রে বাবা, তুমি আমার আর সালর তলে তোমার রাখতাম না, জায়গা দিতাম না। এইভাবে ডর দেখাইতে পারো, ডরাইতে পারে বলে খার বাড়ি কতদিন গিয়া রইম, এইভাবে সে ডরাইব। যার জন্য আল্লাহকে ওয়াস্তে খাবার বেলায় কোনো সময় আমরা এইভাবে দুর্ব্যবহার করতাম না। আর এক জিনিস খেয়াল করবা, বাচ্চাইন তরে ঘুম থাকি জাগাইতে সময় আস্তে আস্তে জাগাইবা, এটা কিন্তু বাচ্চার ব্রেইনে এফেক্ট হয়। ঘুম থেকে উঠে নাকি গিয়াও মাল্লা ডান্ডা, বুঝেছেন, গিয়াও মাল্লা ডান্ডা, কিবা তো দমক, কিবা তো ধাক্কা, আস্তে আস্তে শরীরের নাড়া দিয়া বা ফাওত সামান্য আস্তে আস্তে, কিবা তো মাথাত আস্তে আস্তে হাত দিয়ে তারে যে কোনো মানুষের, বিশেষ করে বাচ্চান্তর ইতার থেকে ব্রেইনে এফেক্ট হয়। ইতার থেকে কীটা হয়, ব্রেইনে এফেক্ট হয়। মানুষ যখন ঘুমায় ব্রেইনটা ফ্রেশ থাকে, এই সময় ধাক্কা দিতে হয় না, ইতার থেকে ব্রেইনে এফেক্ট হয়। কোনো সময় আমরা ইলা ধাক্কা দিতাম না, খাওয়ার বেলায় দুঃখ দিতাম। এর লাগি আপনার ছেলেরে আপনি নসিহত করেন, নমাজের আদেশ করেন। আপনিও নমাজ পড়িতা, আপনার আওলাদরে নমাজ পড়াইতা, আপনার মেয়েরে নমাজ পড়াইতা, আপনার স্ত্রীরে নমাজের জন্য আপনি আদেশ দিতাম। আপনি আদেশ দিতে দিতে ইলা যখন দিছ না, ছেলে নমাজ পড়ের না, হক্কা বাবা রে তুমি যে তার রুজি রোজগার করডায়, ইটা আমার খাইতাম মনে সার না, একবারে খাইতাম না কইবার খাম নাই, মনে সার না, বুঝবাইছেন। আওলাদর মনত তখন চুট লাগবে, দেখ রাই না আমি রুজি করি আর নমাজ না পড়াই, বাপে কইতে তার রুজিটা খাইতা বেশতান পছন্দ না, মনে চার না, আল্লাহর দই নমাজ পড়ি আমার বাপ বেজার হয়েছিবা। ও সে যদি বুঝরা যদি হয়, আর যদি হ লাইনের যদি হবে খাইলে কাকুয়া না খাইলে নাই, নমাজ পড়তাম নাই নাই আর তান্ডে খাওয়াইতাম না, বুঝাইছেন। ইলা যদি কোনো আওলাদে করেন, তে আওলাদ জানবা দোয়াত তাকে মহরুম হইবা। যার জন্য ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার, আপনার সন্তানকে আদেশ করো না বাবা, জমিনে যতদিন চলবাই তুমি মানুষরে ভালো আদেশ দিবা, কোনোদিন খারাপ আদেশ মানুষরে দিও না। আর মানুষরে খারাপ রাস্তার থাকি বিরত রাখিও। এর লাগে জমিনে যত সময় পারি আমরা বালা উপদেশ মানুষে দেওয়ার চেষ্টা করতাম, বালা বুদ্ধি দেওয়ার চেষ্টা করতাম। আল্লাহর বন্দেগান এই ধরনের বুদ্ধিমান মানুষগুলোর দ্বারা আমরা যাওয়ার চেষ্টা করতাম। কোনো সময় বুদ্ধিমান মানুষের দ্বারা যাওয়ার আমরা কিতা করতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা। মুরব্বী অকলর দ্বারা গেলে ফুরানা মাত মিলে, মিলেন না, না কোন চাই মাত মিলে। যুবক ভাইয়ান জীবনে খেয়াল করেন, দিন এবং রাত্রির মধ্যে 24টা ঘন্টা আছে। আপনার কাজ কাম ব্যবসা বাণিজ্য দিন বেলা কাটি যায়, রাত্রে আসার পরে খালি মোবাইল নিয়ে বাইরে ব্যস্ততা থাকবা না। একটা টাইমে তুমি আল্লাহর জিকিরের মধ্যে অগ্রসর হও। তুমি আগে আল্লাহ রাজি করো, খুশ করো, দেখবা দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদের অভাব হইতো নাই। ধন সম্পদ টাকা পয়সা দেনেওয়ালা আল্লাহ। মোবাইলটা একটু কন্ট্রোল করেন। একটা সময় তোমার মার কাছে সময় দেন, বাবার কাছে সময় দেন। বাবার লগে সুন্দর সুন্দর কথা কও, বাবা গেছলাম অমুক জায়গাত ও জিনিস দেখলাম। মার সঙ্গে কথা কও, তখন মা বাবার মনে আনন্দ আইব, আওলাদ তোমার জন্য দোয়া করবা। যাই হোক আমার ছেলেটা কিছু গল্প করার কথাবার্তা করেন। একটা সময় প্রতিদিন পারো না, সপ্তাহে বেলা একদিন মা বাবা নিয়ে গল্প করো, ফুরানা গফ তুলে, বাবা আপনার বাপ খিলা আসলা দাদা, এটা জিগাইতেন না, না কোন চাই ইলা আসুন দাদার নামও জানুন না, খবর জি না মনো গেছে গেছে ঠিক আছে, দাদার নামও জানুন না। বাবা আপনার দাদার নাম কিতা আসলো, জিকা আপনার বাবায় কিতা কষলা, আমার দাদায় বলে আমার বাবাই ওতা করছন, বলে তোমার দাদায় ওতা করছন অন্য বাড়ি আসলো, অমুক জায়গাত আসলো, ডুলি আইসি রে বাবা ও কারণে আমি ডুলি আইসি। এটা সব আমরার জানা দরকার। আমরার পূর্বপুরুষ কিলা আসলা, কিভাবে চলছন তা জানলে অভিজ্ঞতা হয়। আমি একবার এক কুটুম বাড়ি গেছিলাম, এই বাড়ি আমার সম্পর্কে লাগে নানা বাড়ি। গিয়ালে সন্ধ্যার বেলা সুর উঠি গেছে, গিয়া গুয়া গাছ। এদিন এক বুদ্ধি পাইলাম, বুঝাইছি সুর মাঝে মাঝে রাত সন্ধ্যা রাত চুরি আরম্ভ করে নেন। মানুষ গেলা বেটাইন সারা গেলা বাজারও, আর বেটি মানুষ বাড়ির তাকানো সুরে বুঝে যেন বাজারও বেটাইন থাকতে হারিলাই, কারণ হইল গিয়া বাদে হইলে বেটাইন বাড়িতে আইসিবা। ও সন্ধ্যা রাতটা কোনো সময় সুর উঠি যায়, গুয়া গাছ হাসা উঠি গেছে। আমি বুঝছি না, মুরব্বী বেটায় বুঝিলিস, বুঝিয়া কইরা মাত্র না সুর উঠি গেছে গাছ। আমরা দৌড়ে আর গাছর তলে দিই, আমরা এখন হর মাথাত ছড়ি ছাড়ি দিব,
বুঝাইছেন? ও একটা জিনিস জানলাম, মুরব্বীর দ্বারা বয়াত আসলাম, গতিকে কইসন মাথার ছড়ি ছাড়ি দিব একবারে মারিলেই বাসাও তো হে জান বাঁচাইবার লাগে হয় খাসি ছাড়ক ছড়ি ছাড়ক ছাড়বুন না কই যায় বেউস শর্ত করিয়া। এক ছড়ি যদি মাথার ছাড়ে মানুষ বেউস হয়ে যাব না কই যায়, কতটা সুহারি মারিলিব বেতালে হতে মারিলিব। আর তাইন দেখি আমরা অবাক হইয়া খালি খের করে দৌড়াইতরা খের আন্ডা আমি উড়ি সুর কুদাইতে খের কি বুঝাইছি। আর আনিয়াও দেখি আল্লাহর বন্দা মুরব্বী যেন নানা সম্পর্কে তাইন দেখি আগুন ধরাই দিছ ফর্স হয়ে গেছে গিয়া, আর সুর দেখা যায় মাতৃ ছড়ির ধরা ছড়ির একবারে দাঁড়ো নামতেও পারেন না। তার মনে মনে কিতা লড়া পাইছে গাছ বই রয়েছে নিরাই বাদখন হর একটু চিনচি ফড়িয়া মরে যাব বুঝাইছেন। কত বুদ্ধিও বুধবাইলাম যে খের নিয়ে আগুন ধরাই দিলে তল ভস্য হয়ে যায়, সুর আর বাকি তো অর্থ না। কত বুদ্ধি আগর আমলি মাঞ্চর বুধবাই আমার জীবনে ইয়া মানে এক জিনিস জানলাম যে আর সরি মাথাত ফাঁসাও ভালাই দিবি, কারণ জীবনে জানা আসলো না। এর লাগে হুশ করবা কোনো দিন বুধবাই যদি কেউ সরি ছাড়াই তো মারিলি মারবুন না কোন চাই হাসাও মারলি। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া ওয়া'মুরু বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, প্রত্যেক সন্তান আদি অকলরে আদেশ করক্কা বলে ও বাবা তুমি কি করিও জমিনের মধ্যে মানুষরে বালা আদেশ দিও উপদেশ দিও, খারাপ রাস্তার তাকে মানুষদের বিরত রাখিও। ওয়াসবির আলা মা আসাবাক, তুমি বাবা আবার নসিহত করতে বাবা কোনোদিন মুসিবত পড়লে সবর করিও। লোকমান হাকিমে নসিহত কর সন্তান দি মুসিবত পড়লে ধৈর্য হারা হইও না, ভাইয়ান জানিয়া রাখবা আওলা দখলে জানিয়া রাখক কা বাবা ওলা নসিহত করতা মুসিবত জীবনে আইব। হাক্তা টেকা মরি গেছে কিবা তো কোনো মানছে আপনার কোনো ব্যাপারে দুঃখ দিলাইছে, ধৈর্য হারা হইতা না, তার বদলা জলদি লওয়া যাইবা না গুচ্ছা করিয়া। মুসিবত পড়ি গেছে টেনশনও পড়িয়া আপনি ফাঁস লাগাত যাইতা না, বিষ খাওয়াত যাইতা না, ইতা করন্তে কুফরি অবস্থা মৃত্যুবরণ করবা। দুনিয়ার তাকি বদনামি হইয়া দাগি হইয়া বাইরে বিদায় হইলাই, আর কিয়ামতর দিন জাহান্নাম ছাড়া আপনার কোনো রাস্তা নাই। এর লাগে ওয়াসবির আলা মা আসাবাক, মুসিবত পড়লে তুমি জিন্দেগিতে সবর করিও। আরেকটা নসিহত করছেন হে লোকমান হাকিমে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তান ছেলেরে কইলা বাবা তুমি মানুষের সঙ্গে মাতিতে সময় সুন্দর করিয়া মাতিও। খাদ্দাকা লিন্নাস, খাদ্দাকা শব্দর অর্থ আঞ্চন গাল ফুলানি, এক মানা আঞ্চন মুখ গুরানি। মানুষের লাগে মাতিতে সময় সুন্দর হইয়া আল্লাহ সামনা সামনে মাতিও, মাথা ঘুরাইয়া মাতিও না, ইতা মানুষে বড় নিন্দা করে। আজ মনে করক্কা আপনারা সামনে নসিহত করি আর আমি ওয়াজ করি আর আপনারা দাওয়াত দিছন, দুই কথা জানা আছে গতি কই আর আমি যদি হমুকা ফিরিয়া ওয়াজ করি একজন রইবানি আপনারা জি বা তলে দি চাইয়া যদি খালি ওয়াজ করি এ ওরা ভাল লাগতো না, আমি ওয়াজ তো কাইও হইতাম না। আর আপনারা কইবা যাই গিয়ে উঠে চাও খাইয়া আই গেন খে আল্লাহ জানা চৌকে মনে দেখুন না নাকি ওলা কইবেন না কইছে। এর লাগে সামনাসামনি মাটিতে এক সৌন্দর্য, এক মুমিন আর এক মুমিনের চেহারা হইল গিয়ে আয়না। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দেগানের জন্য মানুষের লগে বাবা মাটিতে সময় মুখ ঘুরাইও না, গাল ফুলাইও না, দিমুরাই অর্থ ইয়া থাকছে গিয়া মুখ বেখা করিয়া তুমি তান মাতিও না। মানুষের আল্লাহর চেহারা, আল্লাহর চেহারারে আয়না বানাইয়া দিছে। কপাল কুচ দেখলে বোঝা যায় মানুষ আমার উপরে বেজার বেজার নিনা না করছে। এর লাগে চেহারা বা চাইলে অটোমেটিক বাবা বোঝা যায়। যার কারণে বাবা নসিহত করছ ওলা আমরা প্রত্যেক সন্তান আদি অকলরে কিছু নসিহত করতাম। যদিও নসিহত বাবাই করছেন না, যেমন আজকে নসিহতর আমরা ওলা জীবনের মধ্যে মাটিতে সময় মুখ ঘুরাইতাম না, মুখ বেখা বানাইয়া মানুষের লাগে মাতিতাম না। মানুষে বড় জমিন নিন্দা করন, মানুষে বড় খারাপ পায়। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে মুড়কর মারিয়া বেটাকিরি দেখাইয়া তুমি চলিও না। এই জমিনের মধ্যে ফেরাউন আসলা, চিরস্থায়ী থাকতে পারছেন না। সাদ্দাদ আসলা, কারুন আসলা, হামান আসলা, নমরুদ আসলা, কত বড় বড় বাদশাহ সকল আসলা, পলওয়ান আসলা, সে জমিনের হইছেন না। ও জমিনের ফেটো যাইতে লাগব, যার কারণে বিশেষ করিয়া জমিন তকব্বুরি দেখাইয়া ফখর দেখাইয়া জমিনের মধ্যে আপনার আমার চলতাম না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর। ফখর করনেওয়ালারে আল্লাহ মহব্বত করেন না। ফখর মানে বেঠাকিরি, আমার দন বেশ, আমার ভাস আওলাদ, আমি সুন্দর, ইলা আছে না,
ইতানিয়া ফখর দেখাইতাম না বাবা, আমার ধন বেশ সম্পদ আল্লাহ দিছন, শুকরিয়া আদায় করতাম। ধন সম্পদ আল্লাহ চিনাইয়া নিতে সময় লাগতো নাই। আল্লাহ এমন এক জাত, শরীরের শক্তি আছে, পাওয়ার, এমন এক বেমার আল্লাহ দিব, শরীরের পাওয়ার হই তাকি হই যাইব, এমন শক্তি আছে, পাওয়ার আছে, ফাও দি মানুষের লাত মারি দিয়ার, এমন অ্যাক্সিডেন্ট হইব বাইরে, ফাও ডাক্তরে খাটিয়া ফেলাইব, এমন হাত দিয়া বাদ কাম করিয়ার হাত আপনার ডাক্তরে খাটিয়া ফেলাইতে পারে। ইলে একটা ঘটনা হয়েছে, জানি না কোন কারণেই বন্দার সরগুলার জমিনও একবার সুপারে খুব স্পিডে ব্রেক মারছে, আর সুপারর সাইডে দিওয়ালা হাত বার করা আসলো, আর গ্লাস এখানোর হয়তো মুড়ি বেশি দাঁড় আসলো, কড়া ব্রেক মারছে আর স্পিডে গ্লাসে বেটার হাত খাটিয়া ফেলাই দিছি। 2011 ইংরেজিত মনে হয় 11, 10 বা 11 ইংরেজি। খুব সুন্দর মানুষ, ফয়লা বেটা বুঝছে না গ্লাসে যেন হাত খাটিয়ে নিচে গিয়েও জায়গাত কাটিস, খনির উপরে আর ফনার মাঝখানো বেটা বুঝছেও না, ওলা ইশারা কাটিছে স্পিডে, তো খুব স্পিডে মানে ব্রেক মারছে সুপারে, ও সরগুলাত ঘটনা হয়েছে। বাগবাড়ির মানুষ, আর বেটার হাতটা কীভাবে খাটিয়া গেছে বুঝছে না, আখতা বুঝবাইছে যন্ত্রণা, সাইয়া দেখা হাত নাই, যেমনে শিখ দিছে গাড়ি, যেমনে শিখ দিছে শিকল লগে সুপার থামাইছেন, দেখুন হাসাও মানছর বেটার হাত নাই, আর হাফ গেঞ্জি আসলো না, শার্ট উঠ থাকলে টিকিল ওজন শর্ট শার্ট একটা লাগাই না সারায়, জিও জিও শর্ট গেঞ্জি আসলো আর তো জায়গা খাটিলিস। আজ পর্যন্ত আসনি ভদ্রলোক, বিবাহ হয়েছে, গরিব গরর এক মেয়ানিয়া দিছ না, হলে তো ফুড়ি দিবনি, ডাইনাত না হয়ে দিবনি না, কিন্তু ছেলেটা বড় সুন্দর আমার দেখা। আল্লাহর কি কুদরত কেন জানি না, সুপারের গ্লাসে হাত খাটিয়া নিচে ফেলাই দিল, বেটা চিৎকার দিছে, কইতে পারে না, হাড্ডি পর্যন্ত খাটিয়া গেল গো, কি জাত পাওয়ারের গ্লাস, হয়তো এখানে বাঙ্গা আসলো বা খাটা আসলো, খেয়াল করছে না, আর খুব চাপ দিছে, যার কারণে চাপল লাগে বেটার হাত খাটিয়া গেল গিয়া। বাবা এর লাগে হইতাম পারতাম না বাইরে, জীবনে খার কোন সময় কি অঘটন ঘটব, জীবনে ফখর করা জীবনে বালা নাই। সুন্দরের বড়াই দেখায় এক গুড়ো মানুষে, কিছু কিছু মহিলা সৌন্দর্যর বড়াই ধরা দেখায়, আল্লাহকে ওয়াস্তে আপনার সৌন্দর্যর ফখর আপনি জীবনে দেখাইবা না। আমাদের দেশে কিছু জায়গা শোনা যায়, মাঝে মধ্যে পাওয়া যায়, কিছু মহিলা হলে আবার স্যান্ডেল দিয়া বুঝিন পুরুষ হলরে বাড়িয়াইলাই, স্যান্ডেল দেখাইলেন বুঝি ওলা পাওয়ার, হ্যাঁ স্যান্ডেল দেখাইছন, স্যান্ডেল দি জুতা দি বাড়িয়াইছন, একদিন না একদিন সেই বিচার আপনার একদিন আল্লাহ করব। নিষ্ফায়ের নিচের জিনিস দিয়া যেন আপনি এইভাবে মানুষের উপর অত্যাচার করলা, আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া জমিনের মধ্যে কখনো ফখর আমরা দেখাইতাম না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। তারপরে আবার আল্লাহ জানায়, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানায়, ওরে আল্লাহর বন্দেগান জানিয়া রাখা, বিশেষ করিয়া আল্লাহ এখন জমিনও যা কিচ্ছু করবা সব কিচ্ছু মধ্যম গতি তুমি ধারণ করিয়া চলিও। কুলক গ্লাস না করলে সাউন্ড আইতো না, হয় এখান না করলে সাউন্ড বিলকুল আইতো না। জমিনও যা কিচ্ছু করমু সবটা আমরা মধ্যম হইতো, সবটা কিতো হইতো মধ্যম হইতো। দেখুন জানি বেশ কুটুমালা লাগলে বেড়া লাগে, লাগেন না না, আর একেবারে কম হইল মানুষে খারাপ পায়, মোটামুটি বন্ধুত্ব রাখন, মোটামুটি সম্পর্ক রাখ হয়। ওরে আল্লাহর বন্দেগানের লাগি জীবনে আপনার আমার সম্পর্কর দরকার আছে, সিলা রহমির দরকার আছে। সিলা রহমি না থাকলে মানুষের জমিনও কোনো সমাজও মূল্য থাকে না। এক বাড়ির মানুষ মনে করকা, একজন বা এক বাড়ির মানুষ লাগা বাড়ির মানুষের লগে বিলকুল সম্পর্ক নাই, ই বাড়ির মানুষের মানুষ অবহেলা করবাই না রাখন চাই। আজকেও বাড়ির মানুষ আমরা বসবাস করি, আর লাগা বাড়ি মুরুক আইছি, আইয়াল্লে বাড়ি মারিতাম না, মুরুকি গো হায়াওয়ান গো হাদাইয়া দিতা, বেশি সাতাইলে মালিক রে কা বলে তোমা তানোর মুরুগো ধরিয়া রাখো, তোমা তানোর আঁশ ধরিয়া রাখো, ছাগল গরু কন্ট্রোলে রাখো। আমার বাড়ির ক্ষতি ওর এইভাবে আপনি সুন্দর করিয়া বুঝাকা। আর যে যে পশু পালিবা, পশু পালিতে সময় একটু কন্ট্রোলে পশু পালিতা, নতুবা খালি দরবার আইব, মানুষের খালি গাইল খাইবা। এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে আমরা সিলা রহমিটা থাকা আমাদের দরকার। প্রতিবেশী মানুষের লাগি লাগা লাগি থাকতো না, দুশ্মনীটা
ওইটা তা রাখার চেষ্টা করতাম না। মোটামুটি একটা সম্পর্ক জীবনে রাখার চেষ্টা করতাম। বেশ সম্পর্ক হইলে আবার কোনো সময় বেড়া খাইলাই, আর বেশ কম হইলে আবার বেড়া খায়। এর লাগে আপনি একদিন বিপদগ্রস্ত হইবা, আপনার প্রতিবেশী মানুষে সাহায্য করতা নাই। লাগা বাড়ির মানুষের যদি আপনি সাতাইন, প্রতিবেশী মানুষ হিন্দু হোক চাহে মুসলমান হোক, এটা আমার নবীজির উপদেশ। আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহর রসুলে ঘোষণা দিয়া গেছেন, তোমার প্রতিবেশী মানুষ যদি ইহুদি হয়, তোমার প্রতিবেশী মানুষ যদি মুশরিক হয়, সে যদি ঈমান যদি আনে না, গ্রহণ করে না, কিন্তু সে ইসলাম ধর্ম মানছে না, তবে তার লাগি তুমি দুর্ব্যবহার করিও না। জীবনে তার সঙ্গে ভালো ব্যবহার করার তোমার জীবনে চেষ্টা করিও। যা পারো তুমি তারে খাওয়াইও। বুখারী শরীফের হাদিস, আইয়ুল ইসলামে খাইরুন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে বালা কোন জিনিস? আল্লাহর রাসূলে ফরমান, কালা তুতিমুত তুআম, মানুষরে খাওয়ানি। মানুষরে খাওয়ানি যেটা মেহমান নওয়াজি করা, এটা ইসলামের মধ্যে বড় বালা কাম। আমার নবী ফরমান, মানুষ তোমার কাছে আসবো, বাড়ির মধ্যে আসার পরে তারে একবারে তুমি খালি মুখে বিদায় দিও না, যেটা পারো মেহমানদারি করি, এটা নবীর সুন্নত। খাওয়াইলে একজনের প্রশংসা করবই না, আমার লাগে দোয়া করবই না। মানুষরে যা ভারণ মাঝে মধ্যে এতে কইয়ান না, প্রত্যেক দিন খাওয়াইতা উগার খাইত করলি তাইলা না, প্রত্যেক দিন খাওয়াইতা প্রত্যেক মাস হইলা নাই। যতটুক সম্ভব বাড়ির মধ্যে একজন গ্রামের মানুষ আসছে, সে আপনার জন্য মেহমান মনে করিয়া চা পান খাওয়াইছন, শরবত খাওয়াইছন। ইলা কোনো মহিলা হল গ্রামের মধ্যে মারা গেলে মানুষে খালি খান্দন আফসোস করন, খান্দি খান্দি জানাজা যায়। ইলা মহিলা মরলে খান্দন নানি, আরে বা ও বাড়ি এক বেটি আসলো রে বা, একদিন যা কিচ্ছু আনা খাইয়াইতাম পারছি না, কইবাই না কইছেন। আর কোনো বাড়ি আছে বইতে বইতে গুয়াও বার হইতো না, ইলাও আছে না, ইলাও আছে। এর লাগে আল্লাহর বন্দেগান, যে বাড়ির মহিলা জীবনে মেহমান নওয়াজি করবা, চা নাস্তা যতটুক সম্ভব খাওয়াইবা। স্বামীর সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দিবা। স্বামীর সম্মান মর্যাদা বাড়ে ও মহিলার কারণে, যে মহিলা পর্দা করবা, আর যে মহিলা সুন্দর করিয়া মেহমান নওয়াজি করবা, আর যে মহিলা গড় বাড়ি সুন্দর করিয়া সাজাইয়া রাখবা, এই মহিলার সম্মানও বাড়ে, স্বামীরও সম্মান জমিনও বাড়ে। মানুষ গিয়াও কইবা বাড়িটা বড় পরিষ্কার পরিচ্ছন্নতা দেখিয়ার, এই ঘরের মহিলা নিশ্চয় বালা, এই ঘরের মহিলা দেখিয়ার মেহমান নওয়াজি বড় সুন্দর করে করছেন, বালা মানুষের কোন মেয়ে হইবা, হইবাই না কোন যায়। এই মহিলা দেখলাম, মহিলাটা নিশ্চয় দেখছি, কোনোদিন বেপর্দাসী হালতে দেখছি না। এইভাবে মানুষের জীবনে প্রশংসা করবা। এর লাগি মা বোন হলে যতটুক সম্ভব মেহমান নওয়াজি করয়। স্বামীর সম্মান ইজ্জত আল্লাহ জমিনও আল্লাহ বাড়াইবা, মানুষে দেখবা সম্মানই হইবা। যার জন্য আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার যতদিন থাকবো, যতটুক সম্ভব আপনার আমার মেহমানদারি করার চেষ্টা করতাম। মেহমানদারি হইতে খালি কান্নায় বলে এনামুল অকসা ভাই সন্তানরে নিয়ে বেশ করি খাওয়াইলাই, ই কান্দা। এটাও মেহমানদারি, ঠিক আছে। মেহমানদারিও লাগা বাড়ির মানুষ হয়েছেন, লাগা গ্রামের মানুষ হয়েছে, সব হোক বেশক সুপারি ভান শরবত যেটা হোক একটা খাওয়ানি, এটা আপনার আমার গড় জারি থাকতো। একবারে খালি মুখে বইয়া বিদায় দিতাম না। এটা খাওয়াইলে আল্লাহ রিজকও বরকত দে, সুবহানাল্লাহ। মানুষরে খাওয়াইলে আল্লাহ রিজকও বরকত দে, খেয়াল করবা। আর একবারে যদি টাইট করিলাই, সে সকলতে আল্লাহ টাইট করবো। আল্লাহ কইবা এরে দিয়া কিতা করতাম, এ তো খাওয়ায় না রে। মানুষরে বিলকুল দাওয়াত খাওয়ায় না, লাগা হকিরেও দে না, দড়ো মানুষ এরে আর না আস্তে আস্তে আঠাইলে। যার জন্য আল্লাহর বন্দেগানের লাগে আমি যে আলোচনা করলাম, জমিনে সব কিছু মধ্যম করা বালা। যেমন খাইতে সময় মধ্যম খাইবা। মৌলানা আহমদ আলী সাহেব প্রায় জায়গাত দেখছি বক্তব্য দেন, এটা বিজ্ঞানেও কইছে আর আমার নবীও হইয়া গেছেন, নবীজির সুন্নত। আমার নবী ১,৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছেন, খাবার বেলায় তুমি এক অংশ পেটের মধ্যে এখানে বুক লইয়া মানে খালি লইয়া উঠিও, বড় বেমার হইতো না, অশান্তি হইতাই নাই। আমরা কোনো সময় ওলা খাই, খাইতে খাইতে গলা তাই ওলা খাই না করছি, খাইতে এর মাঝে বেল্ট কুলটা বুঝেছেন, ফাট ডিলা কুলটা ইলা হওয়া যায়। বিয়া বাড়ি গেলে ইয়ং এক গ্রুপ বইয়ান দেখা যায়, পয়লা বেল্ট খুলো। আমি এক জায়গায় দেখছি, বুঝেছি, ইয়া আল্লাহ, আচ্ছা খাইতে রে ভাই খাও, বুঝেছেন। খাইতে সময় একটু লউজ রাখিও, একটু লউজ রাখিও, পেটের মধ্যে খানির অংশটা থোড়া কম রাখিও, আরাম পাইবা। বড় কোনো বেমার হইতো না, ওভারফ্লো মারতো না, বড় বেমার হইতো না। একটা অংশ কম খাইয়া ঘুমাইবা, জীবনে ফায়দা পাইবা, শরীরের উপকার। কম খাইলে যেন স্বাস্থ্য কমি যাবে বোন।
আর বালা শরীরের লাগে উপকার কম খাইলে একটু কম খাইয়া উঠার চেষ্টা করবা। কম খাইলে বালাম, বেশ খাইলে ক্ষতি, আবার এখানে কম খাইলে ক্ষতি, মধ্যমভাবে খাওয়ার চেষ্টা করো। বেশ ঘুমাইলে ক্ষতি, মানুষে আলিয়া কইব, আর একবারে ঘুমাইন নাতে জাগ্রত রইয়া আপনি মরি যাইবা, বেমারি হইবা। বুঝাইছেন নানি? বেশ ঘুমাইলে কইবা না আলিয়া রে ভাই, আমরা বাড়ি একজন সকালে 8টার আগে উঠই নাই না আলিয়া। আলিয়া কইতে কইতে নাম লাগি যাব আলিয়া, বুঝাইছেন? এর লাগে আলিয়ার কিচ্ছে গাছি গো, আজকে আর কইয়ার না, সময় শেষ, সময় কম, যার কারণে বিশেষ করিয়া মাহতারাম হাজিরিনে কেরাম এর লাগি সব জিনিস মধ্যম গতি ধারণ করা বালা। আটিতে সমলা মধ্যম আটইন, রেইসে আটিলে দেখবা মানুষে কইবাই মানুষ কই যাইতো রে পাগল নি না কিতা, কইবাই না না কই। আর একবারে আস্তে আটিলে কইবা ওই দেখো কন্যা ভাড়াদের, কইবাই না না। এর লাগে সবটা মিডিয়াম, সব মিডিয়াম। খাফড়ওয়ালা মোটামুটি লাগাক্কা বেশ বালার দরকার নাই, আর একবারে নিম্ন স্তরেরও দরকার নাই। মিডিয়াম কাপড় লাগাক্কা আপনার সব দিকে বালা। বেশি হাই কোয়ালিটি বা বেশি দামি বেশি শকিনি যদি লাগাইন মানুষে নিন্দা করেন। যে হক্কা একজন মনে করক্কা ওয়াই যাইছেন আপনার আর ওখানো, ইনু যদি একজন ওয়াই যায় চশমা ফাগড়ি গলা বাই যদি আরও এখন সুন্দর খালার, বুঝাইছেন আত গড়ি বেশ করি লাগাইয়া শু জুতা জাতা বা ক্লিপ খালিপ লাগাইয়া বোন যদি ফোন বা কত সময় চাইবা দেখি কইবা আইসলো বেটা এখন নবডং লইয়া, বুঝাইছে কই ভাই না কই যায় বেশ আসিলে মানুষ খারাপ পাই না কই যায়। তো ইয়া আল্লাহ শাস্তে শাস্তে বেটা রাখছে না এখানে সারা আমারও চশমা হাসছে ডাক্তারে দিছে লাগাই দাও কিছু ইটা বেড়াচারা করে আও কি করে কিতাব চাইতে সময় দেই বাড়িক লেখাত এখনও বাড়ি মারি দিই ছোটো ছোটো আসিয়া দাদা, তবে দেই না কিছু সরমও করে হকমা বুঝেছি চশমা কিছু সরমও করে আর কিছু আও কিও করে। তবে বেমার হইলে লাগাইন জানি ও আমার এক সাহেবে লাগাইছো, বেমার হয়ে গেলে ডাক্তারে কই দিলে লাগাইতা আমারও কইছে 24 ঘন্টা দান নইলে 6 ঘন্টা 4 ঘন্টা রাখিও চকুত। ওই আমি কিতাব চাইতে আপনার তোর দোয়া লাগাই আমার টেবিলত থোয়া আছে, এর লাগে বেমার হইলে লাগাইন জানি। তবে আমি বুঝাই কিছু আও কি করে ও খুলো নমাজ পড়ো ও খুলো বেড়া ছাড়া লাগি যায় বুঝবে ও কই চলি আর এমনি সব বালা লেখাত বাড়ি মারি দে ও লেখতে বা পড়িতে ও দেই বুঝাইছেন। কিন্তু একগুড়ে আসুন মানে বেহুদা জিরো লাগাইয়া খালি চলের খালি হ্যাঁ বেহুদা খালি কয়েকদিন ও খান কয়েকদিন ও খান কয়েকদিন ও খান ওইটা হইলে খালি সুন্দর লাগিয়া ফ্যাশন আনবার দরকার কিতা চশমার একদিন দরকার হইব চশমা এদিন লাগাইবা আনালি বেহুদা চশমা দেখি তুই তখন হ্যাঁ দরকার হইলে লাগাও বেহুদা লাগাইয়া হুদা আরও চকুর হওয়ার সময় লাভ নাই বুঝাইছেন না কইবা বলে চকুর সেভ এটা তো বাইকও উঠিলে চকুর সেভ বলা নাই পঞ্চায়েত রৌদ্রত আপনার চকুর ক্ষতি করে ডে নাইট লাগাই কোনো অসুবিধা নাই কোনো সময় ক্ষতি করে ই ফ্যাশনও হাদা করে তো গিয়া লাভ নাই এটা বেশ ফ্যাশন মানুষে পালাও হয় না বুঝাইছেন উপস্থিত মানুষে কইব ঠিক আছে রে ফটো উটো তুলো বাদে কইব ওই দেখো বিকি খালি বিকি যার নাই টিকি তার নানান বিকি হইব নানা করছে এর লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরা তৌফিক দেখুয়া আমরা চলা চরিত্র ব্যবহার সুন্দর হইতো শিলা রহমি থাকতো প্রতিবেশীর লাগি সম্পর্ক থাকতো সবর লাগি সম্পর্ক ভালো রাখার জীবনে আমরা কি করতাম চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আপনারা আমার দিছেন ওখান চিন্তা করতাম ফিসনের জিন্দেগি যে ফিসে কিলা আসলাম মার গর্বত এর বাদে কিলা মা বাবা লালন পালন করে বড় করলা এটা চিন্তা আমরা দিল রাখতাম। আর আগে দিয়ে একদিন সারাই জমিন থেকে ছাড়িয়া যাইম গিয়া কবর বাস হয়ে যাব কবর যাওয়ার পরে আমরা কি হাল হইব ওখানে আমরা একটু দিলর মধ্যে রাখলে ইনশাল্লাহ ফায়দা হইব গুণার থাকি বাঁচতাম পারমো নেক আমল বেশি করে করার চেষ্টা করতাম। আর জীবনে সবসময় খেয়াল করক আমরা বিশেষ করিয়া যুবক ভাইয়ার মানুষের লাগি সুসম্পর্ক রাখত মানুষের লাগি সম্পর্ক রাখত মুরব্বীগুলোর পাশে দাঁড়ায় আপনার জীবন উন্নত হইব জীবনে ফায়দা হইব। কারণ মুরব্বীগুলোর কাছে গেলে মাত মিলে বালা বালা বুদ্ধি মিলে এরা বাদ বুদ্ধি কোনোদিন জলদি দিথা নাই এরার কাছে গেলে পুরানা মাত পাইবা জ্ঞানী মাত পাইবা বালা বালা জিনিস পাইবা। আর মানুষের লাগি সম্পর্ক যাতে জমিনও বেশি থাকে বেশি হয়ে বাড়ে ওটা আমরা জীবনে চিন্তা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকটা তৌফিক দিয়ে সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। তাতে আইজবেন আইজবেন আমরা নাম কিতা ফখরুল ইসলাম সাহেব তার টাইম 8টায় কারেক্ট টাইম তাই না এখন ইনশাল্লাহ আইজিবা আমার খোয়া হয়েছিল 8টা পর্যন্ত আমি আরও আগে উঠিতাম আসলাম আহমদ আলী সাহেব
বয়ান বাক্কার সময় খড়টা বাল লাগে হইলাম খরক্ষ একতিল আর আমি আইতে আমি আসলাম আইয়া বাক্কা আগে ফসি গেছি শোয়া ছয়টায় তাই বয়ান খড়টা হিসাবে কিছু সময় গেছে গিয়া আমার টাইম আসলো আরও থোড়া আগে। তাই হোক ইনশাল্লাহ বাঁচিলে কোনোদিন আইলে আলোচনা করবো। আমারে কইসলা ইমাম সাহেবের তোরা আহার ইঙ্গিতে ও সম্পর্কে তোরা মাতিতাম শিলা রহমি চলা চরিত্র ব্যবহার নিয়া যা মাতিলাম যতক্ষণ মাতিছি কম বেশ এগুলা মোটামুটি আমরার লাগি জরুরত নাই কঞ্চায় আমরা ব্যবহার মানুষের লাগি বালা রাখা সুন্দর করি মাথা মধ্যম গতি সব কিছু ধারণ করিয়া চলা এটা আমরা খুবই প্রয়োজনীয় খুবই দরকার। আমরা আর জমিনের মধ্যে একটু চিন্তা ধারণা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। আয় আল্লাহ আমি খনেওয়ালা শূন্যওয়ালা থামাম রে আমরা আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা পাঁচ ওয়াক্তের নমাজ রে কায়েম করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। যারা নমাজ পড়িতে গাফলতি করেন আপনি খৌফ আর ডর ঢুকায় তো হেদায়েত কান্তা নসিব করো ইয়া আল্লাহ। আল্লাহ আমরা এক মুসলমান আর এক মুসলমানের মধ্যে মোহাব্বত পয়দা করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ নবীজির সুন্নত মোতাবিক আমরারে চলবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা যতই হাত বাড়াইছি সে কোন চিন্তা চিন্তিত সে কোন মুসিবত আসুন আল্লাহ আপনি খুব দেখ রায় জান।